আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আজকের ক্লাসে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আগামী 20 তারিখ তোমাদের ডিজিটাল প্রযুক্তি মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং ডিজিটাল প্রযুক্তি মূল্যায়নের আসল প্রশ্ন তোমরা পাবা হচ্ছে 19 তারিখ সন্ধ্যা 7টার আগে বা পরে। শিক্ষার্থী বন্ধুরা, এই একটা বিষয় তোমাদেরকে সবসময় জানিয়ে দেই যে এই চ্যানেল থেকে তুমি শতভাগ নির্ভুল প্রশ্ন এবং প্রশ্নের সমাধান কিন্তু পেয়ে যাবে, যা তুমি প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখে নিতে পারো। তো অবশ্যই তোমাকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর একটি নমুনা প্রশ্ন, যে প্রশ্নের মতো করে তোমাদের পরীক্ষায় আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলতেছি, একটি নমুনা প্রশ্ন, যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে যে বিজ্ঞান মেলার আয়োজন, আমরা বিজ্ঞান মেলার আয়োজন করব। তারপরে দেখো, বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান মেলা আয়োজন করা হবে। বিদ্যালয়ের মাঠে কী আয়োজন করা হবে? বিজ্ঞান মেলা আয়োজন করা হবে। উক্ত মেলার মাধ্যমে তুমি প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরবে। সেই লক্ষ্যে দলের কয়েকজন সদস্য মিলে কাজগুলো করবে। সাধারণ নাগরিক যারা প্রযুক্তির ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময়ে নানা মুখী সমস্যায় পড়ছেন। ঠিক আছে? তো দেখো কি বলছে, মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত, আর্থিক এমনকি সামাজিক সমস্যায় পড়ছেন। তো দেখো, আমরা এবার খেয়াল করি, পূর্বের ও বর্তমান তথ্য আদান প্রদান যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো। তো এরপরে খেয়াল করো কি বলছে, যে কাজ 2, বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। তারপর হচ্ছে দেখো বলছে, প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক পর্যালোচনা করবো। আর বলছে কি, কাজ 4, কোনো ধরনের কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো। কাজ 5 হচ্ছে, তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কী কী ক্ষতি হতে পারে। সো এখন আমরা দেখো, ওই যে নমুনা প্রশ্নটা পড়লাম, এই নমুনা প্রশ্নটার কাজগুলো নিয়ে একটু আলোচনা করব। শিক্ষার্থীরা, কাজগুলো দেখো তোমরা। কাজ 1-এ ছিল হচ্ছে পূর্বে ও বর্তমান তথ্য আদান প্রদানে যেসব পরিবর্তন এসেছে। দেখো, পূর্বে আমরা কি করতাম? মোবাইল ব্যবহার করতাম, ডিজিটালে মোবাইল ব্যবহার করি। আর অ্যানালগে আমরা খবরের কাগজ পড়তাম। কম্পিউটার চালাই, হাতে আঁকা ছবি, ছড়া ইত্যাদি আমরা করতাম। তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল এখন হচ্ছে মৌখিক যোগাযোগটা আর কি। আগে SMS লিফলেট ছিল, বর্তমানে SMS আছে, আর আগে লিফলেট ছিল SMS এর পরিবর্তে। ইমেল আছে, আর আগে মাইকিং করতো। ঠিক আছে? সো এরপরে দেখো 2 নাম্বারটা কি বলছে, দেখো বলছে বুদ্ধিভিত্তিক, খেয়াল করো, বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। দেখো, কম্পিউটার আছে, মনিটর আছে, মাউস আছে, কিবোর্ড আছে। তো এইগুলোর জন্য মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলো করা যায়। তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার, যেগুলো আর কি ইন্টারনেট, আমরা তালিকা করলাম। তারপরে দেখো কি বলছে, আচ্ছা 3 নাম্বার বলছে কি, এটা তোমরা নিজেরা পারবা। 3 নাম্বারে বলছে যে প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক আলোচনা করো। তোমরা যে কোনো ভালো একটা দিক আলোচনা করে দিবা। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির কী ভূমিকা রাখতেছে সেটা আলোচনা করে দিবা। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার, কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। দেখো, যেসব ব্যক্তিগত তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে: মোবাইল নাম্বার, ইমেলের ঠিকানা বা পাসওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ATM কার্ডের পিন নাম্বার, জন্ম নিবন্ধনের সনদ বা পাসপোর্ট নাম্বার, নিজের ছবি। এগুলো একটু ঝুঁকিপূর্ণ। কারণ কি, এই ব্যক্তিগত তথ্যগুলো মানুষ নিয়ে দেখা যাবে যে অনেক কিছু করে দিতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে? কী থাকতে হবে? সাবধান থাকতে হবে। এবার দেখো, আমরা 5 নম্বরে বলছে তথ্য আদান প্রদানের তথ্য তথ্য আদান প্রদানের দেখো তথ্য আদান প্রদানের কি বলছে, আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে। দেখো কি কি ক্ষতি হতে পারে, আমরা এখানে দিচ্ছি সামাজিক ক্ষতি, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। সো তোমরা ওইভাবে সুন্দর করে দেখিয়ে দিবা জিনিসগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো নমুনা প্রশ্নটা। আর সঠিক প্রশ্ন পাওয়ার সাথে সাথে
পরীক্ষার আগের দিন সবার আগে কিন্তু আমরা এখানে দিয়ে দিব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, অন্যথায় কিন্তু প্রশ্ন তোমরা সঠিক সমাধান পাবে না। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।